আমরা তার কাছ থেকে কত টাকার গরু আনতাম, আমরা যদি আনতাম তার কাছ থেকে কত টাকার গরু আনতাম, ধরেন 1000 কোটি টাকার গরু আনতাম, এর বেশি নিশ্চয়ই আনতাম না। 1000 কোটি টাকার গরু না আনলে ভারতের কি যায়? অনেকে কান্নাকাটি করেন, ইদানিং কালে অনেকে দেখলাম যে কন্টেন্ট বানাচ্ছেন যে কলকাতায় কান্নাকাটি, এগুলো সাজানো, এগুলো জাস্ট সাজানো, কিচ্ছু না। কারণ ভারত আমাদের বাংলাদেশের মতো একটা দেশের উপর ডিপেন্ডেন্ট কোনো দেশ না। আমরা ডিপেন্ডেন্ট দেশ ছিলাম, ভুলে গেলে চলবে না। আমরা ডিপেন্ডেন্ট ছিলাম, ডিপেন্ডেন্ট আছি, ডিপেন্ডেন্ট থাকতে হবে। আমরা হয়তো ভারতের উপর ডিপেন্ডেন্ট না হলে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, 2 গুণ 3 গুণ দাম বেশি দিয়ে পণ্য আনতে হবে। যেমন পেঁয়াজ এনেছে 3 গুণ বেশি খরচ করে পাকিস্তান থেকে পেঁয়াজ এনেছে, পণ্য এনেছে, মিশর থেকে এনেছে, জর্ডান থেকে এনেছে, এটা করতে হবে। আমরা সামগ্রিকভাবে যদি দেখি, ভারতের আসলে আমাদের নিয়ে কিছু যায় আসে না। অনেকে এটাকে আগ বাড়িয়ে বলেন যে আমরা এটা করব, আমরা সেটা করব, আমরা ভারতকে বয়কট করব। ভারতকে বয়কট করে তো ভাই আপনি বিপদে পড়েন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে খুব কাছাকাছি সময় কিন্তু মার্চ ফর গাজা হয়েছে। মার্চ ফর গাজার আগে কোক, স্প্রাইট, পেপসি যেখানে যা পেয়েছে কি করেছে? ধ্বংস করেছে। আজকে সেই কোকের, ওই সময় কোকের কোনো সাইনবোর্ড ঢাকা শহরে ছিল না, এখন বাজারের দিকে তাকান, কোকের সয়লাভ। কে খাচ্ছে? করোনা সব খাচ্ছে। ওই মার্চ ফর গাজা যে ছাগলগুলো করেছে, সেই ছাগলগুলাই এখন কোক খাচ্ছে। কোক তো আমি খাই না, আমি বেশি পণ্য খাই, আগেও, এখনো, আগামীতেও। কারণ আমি মার্চ ফর গাজা করে মানুষকে গাধা বানাতে চাই না, মানুষকে গাধা বানানোর প্রক্রিয়া আমরা চলি না। যে কারণে এই যে মানে আপনার বয়কট ইন্ডিয়া, বয়কট ফিলিস্তিন, এগুলো যারা করে তারাই মূলত ফিলিস্তিনের বন্ধু, তারাই মূলত ইন্ডিয়ার বন্ধু। এর প্রমাণ আপনি এইবার এই যে এই কোরবানি যাচ্ছে, কোরবানিতে পাবেন যে দেখবেন যে ইন্ডিয়ার পণ্যে মানে যেটাকে বলা হয় যে চোরাচালান করে যেটা আসে, সেটা এবার ঈদে গাঁজা, ফেন্সিডিল, মরফিন, হেরোইন অ্যাভেলেবেল এই বাজারে। কোথেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। কে আনছে? আমি আনছি? আমি কি প্রধান উপদেষ্টা? আমি কি স্বরাষ্ট্র উপদেষ্টা? আমি কি পররাষ্ট্র উপদেষ্টা? আমি কি এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা? তাহলে আনলো কে? আমার অনুমোদন কে দিয়েছে? কাদের মাধ্যমে এসছে? গভীরে গেলে দেখবেন ওরা ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি লিয়াজোটা মেনটেন করছে। তার প্রমাণ দেখেন, ডক্টর ইউনূস কিন্তু বলেছেন না না ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো। বিবিসির সাথে তিনি বলেছেন ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো, ডয়েচে ভেলের সাথে তারা বলেছেন, তিনি বলেছেন যে আমাদের সম্পর্ক ভালো। ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমাদের সাথে সম্পর্ক ভালো। উপরে উপরে বলবেন যে আমরা এটা করব সেটা করব। এই যে মাদকে সয়লাভ হচ্ছে বাংলাদেশ, এসব নিয়ে হাসনাতদের কোনো কথা নাই, সার্জিসদের কোনো কথা নাই। কেন জানেন? ওরা এই মাদকের সাম্রাজ্যের আট পাশ তলা সব জানে এবং ভেতরে ভেতরে এত ওদেরও ইন্ধন আছে।